শীতের মরশুম মানে বাঙালি যেমন পিকনিকে মজে থাকে, তেমন খেলাধুলো থেকে কী করে বিরত থাকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কালিন্দী র্যামসাম লিগে। তাদের সিজন 3 2019-এ শুরু হয়েছিল, তারপর করোনাকালের জন্য সাময়িকভাবে বন্ধ থাকলেও 2025-এ নতুন নববর্ষ শুরুর সাথে সাথে তাদের সেই ম্যাচও রীতিমতো শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে ত্রিনাথ দা। দাদা, প্রথমত তো তোমার পরিচয় দিয়ে বাংলা হান্টের সমস্ত দর্শককে একটু নিজের পরিচয়টা দিই। আমি সাধারণ সম্পাদক ওই কেআরএসএল কমিটির, এবং এই টুর্নামেন্টটা আমরা মোটামুটি কেআরএসএল কমিটির পক্ষ থেকে প্রধান উদ্যোক্তা হিসাবে আমি করে থাকি। ঠিক কবে থেকে শুরু হয়েছিল? এটা 2019-এ শুরু হয়েছিল। এই বছর কবে থেকে শুরু হয়েছিল আপনাদের ম্যাচ এবং কতজন টিম নিয়ে শুরু হয়েছিল? আমরা 16 তারিখে থেকে ম্যাচ শুরু হয়েছে, আজকে 19 তারিখ ফাইনাল ডে। 4 দিন ধরে চলেছে। বিগত 22শে ডিসেম্বর 180 জন প্লেয়ার অকশানে উঠেছিল, তার মধ্যে 120 জনকে ফ্র্যাঞ্চাইজিরা কিনেছে, বাদবাকি 60 জনকে কেনেনি, সুতরাং তারা খেলার সুযোগ পায়নি। কিন্তু 120 জন বেস্ট প্লেয়ার বেঙ্গলের যারা টেনিস খেলে থাকে তারাই এখানে খেলছে। এই যে কালিন্দী র্যামসাম লিগ সিজন 3 কার সহযোগিতার জন্য সাফল্য মণ্ডিত হয়েছে? অবশ্যই আমরা এই টুর্নামেন্টটা এত গ্ল্যামারাস করি, তার কারণ আমাদের যিনি বিধায়ক, এই কেআরএসএল কমিটির চেয়ারম্যান সুজিত বোস মহাশয়, দমকল মন্ত্রী, তিনি আমাদের মাথার উপরে রয়েছেন। এবং তার প্রত্যেকটা জিনিস যেহেতু গ্ল্যামারাস, লাইক শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো বলুন, ম্যারাথন বলুন, কিংবা আজকেই বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে, প্রায় 6000 পার্টিসিপেন্ট ছিল। তো যেখানে সুজিত বোস থাকে সেখানে গ্ল্যামার তো থাকবেই, তাই আমরা গ্ল্যামারটাকেই বেছে নিয়ে রাখি। 2025-এ আমরা দেখলাম একদম সফলভাবে হয়েছে আপনাদের এবছরের যে সিজন 3 ম্যাচ। 26-এর জন্য কি এখন থেকে উদ্যোগ নেওয়া শুরু করে দিয়েছে? 25টা গেলেই আমরা আবার 26-এর মিটিং করব, এবং এটা যদি আপনারা দেখতে পাচ্ছেন গোল্ড, তো নেক্সট ইয়ারটা ডায়মন্ড হবে, তারপরেরটা প্ল্যাটিনাম হবে। কাটিয়ে বেশ কয়েক বছর বন্ধ থাকার পর আবার এই ম্যাচ শুরু হয়েছে, কেমন লাগছে এখানে? করোনা অনেক দিন আগে চলে গেছে, আর আমাদের এটা খুব ভালো। এই সবাই মিলে একটা ক্রিকেট হচ্ছে, এত মানুষের ইনভলভমেন্ট, অনেক ভালো ভালো ছেলেরা খেলছে এখানে, সবাইকার জন্য শুভেচ্ছা। আজকে ক্লোজিং সেরিমনি আছে, আমি বলেছিলাম একবার যাবো, কিন্তু আমাকে রাত্রিবেলা একটা পুরা দাসনগর, আমাদের মনস্থ বাড়ি ইন্ডিয়ান টিমের প্লেয়ার, ওর একটা টুর্নামেন্ট এখন রাজ্যের মন্ত্রী, ওর একটা টুর্নামেন্ট আমাকে 10:30টায় প্রাইজ দিল। এটা আমাকে মনস্থ বাড়ি অনেকবার করে বলেছে, লিখিয়েছে। আমি এখন আর একটা মাঠ আর একটা অনুষ্ঠান বাড়ি করে 10:30টার সময় দাসনগর, সেই জন্য আমি ওদের বললাম যে আমি দেখা করে যাব। জেনে খুশি হলাম সাংবাদিক বন্ধুরা এবং তাদের সাথে এখানকার যে টিম ম্যাচ হচ্ছে, আমি ওই ফাঁকে একটু ব্যাটে আমার বলে হচ্ছে কিনা, একটা রিফ্লেক্স আমার ঠিক আছে কিনা দেখি। একটা টুর্নামেন্টের চোখে যাবো, বিধাননগরেও 2-1টা প্রোগ্রাম আছে করে হাওড়া যাব। আমি বলি খুব ভালো ক্রিকেট আপনাদের হয়েছে, খুব একটা মানে সুন্দর, কি বলবো, এখন তো মানে ক্রিকেট মানে মজার ক্রিকেট আছে, আনন্দের ব্যাপার আছে, সব কিছুই রেখেছেন, কিছুই বাদ দেন। এখানে সুচয়িতাও আছে, ত্রিনাথ আছে এবং আপনারা সবাই আছেন, মানে বিনোদনের সব কিছুই ব্যবস্থা এখানে করেছে। ক্রিকেটের সাথে সামনে আমাদের 22 তারিখেও একটা T20 আছে, ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ানে। কালকে ইডেনে আমি যাব, কালকে আমাকে সিএবি থেকে বলেছে প্রাইজ দেওয়ার জন্য। ওই ওদের যে টুর্নামেন্টগুলো হয়, কালকে অনেকেই থাকবে, সৌরভ থাকবে, অনেকেই থাকবে, আমাকে ওরা বলেছে। আর কালকে আমাদের একটা ভালো খবর হচ্ছে, আমরা আই লিগ কালকে ব্যারাকপুরে আমাদের নিজস্ব মাঠে স্টেডিয়ামে, আমরা ওই স্টেডিয়ামটা আমাদের হোম গ্রাউন্ড, আমাদের কার গোকুলামের সাথে ম্যাচ আছে 3টের সময়। আমার ইচ্ছা আছে ওই ম্যাচেও গোকুলামকে আমরা যদি পরাজিত করতে পারি চেষ্টা করব, কেন আমাদের মেয়েরা এখন খুব ভালো ফুটবল খেলছে। তা আমার শুভেচ্ছা রইল আপনাদের প্রতি, আর আপনারা ভালো থাকবেন, ভালো করে খেলাধুলো করুন। ফ্রন্ট লাইন আছে, একটু আগে দমদম পার্কে গেছিলাম, সেখানেও ফ্রন্ট লাইন, এখনও ফ্রন্ট লাইন, 6টা ফ্রন্ট লাইন আমরা বানিয়েছি। ভালো করে ব্যবহার করুন আপনারা। অনেক ধন্যবাদ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।